ইসলামী আন্দোলন মানে ইসলামের কথা বলে যারা যারা আন্দোলন করছে, কোনো দল আজ পর্যন্ত এই ব্যাপারে স্পষ্ট বলেছে? আমার কাছে এরকম অবাক লাগে যে খুবই শক্তি নিয়ে মাঝে মাঝে বিশাল মিছিল করেন, তারপরে যখন আন্দোলনের প্রশ্ন আসে তখন যে দাবি পেশ করেন, সেই দাবির মধ্যে সরাসরি এই সরকারকে উন্মোচন করে তার পদত্যাগ দাবি করে আন্দোলন করেছে আমি তাদের বেলা দেখি না। বরঞ্চ কেউ কেউ এরকম বলেন, মা জননী 100 বছর থাকেন, কোনো অসুবিধা নেই, কিন্তু ইসলামের পক্ষে থাকবেন। আরে ভোট ডাকাতি করে চুরি করে কেউ যদি 100 বছর থাকে, ওটা ইসলামের পক্ষে থাকা হলো? ভোট ডাকাতি ইসলাম বলে? রাজনীতি এরকম একটা বিষয়, মানে একটা প্রবাদ আছে এরকম, একজন পলিটিশিয়ান যখন বলেন হ্যাঁ আমি এটা করব, তখন উনি মনে করেন বা বোঝাতে চান ভেতরে ভেতরে এটা করব আমি, মনে হচ্ছে সম্ভবত চান্স আছে। উনি যদি বলেন যে আচ্ছা আমি দেখি চেষ্টা করি, তো ধরে নেবেন যে এই কাজটা হবে না। এবং পলিটিশিয়ান নেভার সেজ নো ইন এনিথিং। একটা তদবির নিয়ে গেছে, কখনো বলবে না করবো না, উনি বলবো আচ্ছা যাও দেখা যাবে করবে কী করছি। এই কথাগুলো কেন বললাম, আমরা নিজেরা বলি কোদালকে কোদাল বলেন, কল স্পেড এ স্পেড, কিন্তু পলিটিক্সে স্পেডকে স্পেড বলা মুশকিল। এরকম বলি না আমরা, একটা খুব কথা চালু আছে, সবই হয়তো বদলানো যায় অনেক কিছুই, কিন্তু প্রতিবেশী বদলানো যায় না। আচ্ছা এই কথার মানে কি বলেন তো? ঠিক তো, বাংলাদেশের পুরা মাটি টাটি শুদ্ধ আর একটা জায়গায় নিয়ে চলতে পারবো না। এখন যা আছে মানচিত্র সেরকমই থাকবে, চতুর্দিকে ভারতই থাকবে। এটার ইমপ্লিকেশন কি হতে পারে? এখন মুইজ্জুর উদাহরণ দেবেন, কি ফাটাফাটি দেখিয়ে দিল। মুইজ্জু যেরকম করে পারেন, আমরা একদম চতুর্দিকে ওদের এরকম করেই পারি? ভাবার বিষয়। মানে আমি ভাবছি, আমি যখন এই কথা বলবার সময় বলি ভাবনার কথা, তখন আপনি বক্তৃতায় হয়তো বলছেন না আমাদেরকে এটার বিরুদ্ধে দাঁড়াতে হবে, কিন্তু সত্যি সত্যি কি দাঁড়াচ্ছেন? বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দল যাদেরকে বলে, তারা মানুষের এই যে ভারত সম্পর্কের বোধ, তাদের যে ভারত সম্পর্কে ফিলিং, সেটা জানেন, কিন্তু সবাইকে ইকুয়ালি স্টান্স নিতে পারছেন? বড় বড় দল কেউই কুইট ইন্ডিয়া টাইপের কোনো কথা বলেছেন? বলেননি। হ্যাঁ, বিএনপির একজন নেতা বলেছিলেন, তারপরে তার চাদর ফেলে দিয়েছিলেন, তার ভক্ত যারা পছন্দ করে তারা চাদর পুড়িয়ে দিয়েছিল। কিন্তু বিএনপির মতো দল, যেটা এদেশের প্রধান দল আমি মনে করি, মানে রাজনীতিকভাবে এখন আওয়ামী লীগ ও বিএনপির কাছে কোথাও নেই। এই যে প্রধান বিরোধী দল বলবো কেন, এটাই প্রধান দল। প্রধান দল হিসেবে বিএনপি এই ব্যাপারে তাদের অবস্থান স্পষ্ট করতে পেরেছে বা করেছে। ইসলামী আন্দোলন মানে ইসলামের কথা বলে যারা যারা আন্দোলন করছে, কোনো দল আজ পর্যন্ত এই ব্যাপারে স্পষ্ট বলেছে? আর আমি যদি এরকম করে বলি, ভারতের ইতিহাস থেকে শুরু করে আজ পর্যন্ত যারা ধর্মাশ্রয়ী রাজনৈতিক দল, তারা জনগণের মানে যেটাকে আমি গণ আন্দোলন বলি, সেই গণ আন্দোলনগুলোতে তাদের ভূমিকা স্পষ্ট ছিল। ভারত বিভক্তির সময় বলেন, রাইটগুলোর সময় বলেন, পরবর্তী যতগুলো আন্দোলন আছে, বাংলাদেশেরও আন্দোলনের যদি ইতিহাস দেখেন সেরকম করে দেখা যায়। আমার কাছে এরকম অবাক লাগে যে খুবই শক্তি নিয়ে মাঝে মাঝে বিশাল মিছিল করেন, তারপরে যখন আন্দোলনের প্রশ্ন আসে তখন যে দাবি পেশ করেন, সেই দাবির মধ্যে সরাসরি এই সরকারকে উন্মোচন করে তার পদত্যাগ দাবি করে আন্দোলন করেছে আমি তাদের বেলা দেখি না। বরঞ্চ কেউ কেউ এরকম বলেন, মা জননী 100 বছর থাকেন, কোনো অসুবিধা নেই, কিন্তু ইসলামের পক্ষে থাকবেন। আরে ভোট ডাকাতি করে চুরি করে কেউ যদি 100 বছর থাকে, ওটা ইসলামের পক্ষে থাকা হলো? ভোট ডাকাতি ইসলাম বলে? তারা সব অনেকে জেলটারও খেটেছেন, আবার বেরিয়েছেন, এখন কণ্ঠ অনেক উচ্চ দেখতে পান, যে কোনো রকম চ্যালেঞ্জ দিয়ে সামনে দাঁড়াচ্ছেন, এরকম দেখতে পাচ্ছেন। যখন বলেন আজকের এই সমস্ত সংকট মোকাবেলার জন্য আমাদের জাতীয় ঐক্য লাগবে, জাতীয় ঐক্য হবে? এক মঞ্চ হবে? আরে আমাদের কথা বাদ দেন, আমার পাশে সালাম আছেন, ওইখানে দীপু বক্তৃতা করলেন, 20 দল ছিল না? 20 দল নাই মানে কি 20 দলের মধ্যে জামাত ছিল? জামাত আর বিএনপি একসাথে নাই। এখন আপনি বক্তৃতা করছেন,
কি সমস্যা, 53 বছর আগের ঘটনা, আজকেও সেটা নিয়ে আছেন কেন? আমি যদি বলি ভাই আমার অত বড় সমস্যা নেই, আমি তো অত বড় শরীরও নাই, আমার অত বেশি শক্তিও নাই, যার শরীর সবচেয়ে বড়, যার শক্তি বেশি, মানে ধরেন হাতি, তো বনের রাজা না, ওই অত বড় শক্তি নিয়ে আপনারা ওটা থেকে সিঙ্গল আউট হয়ে গেছেন, এখনও তো সিঙ্গেলই আছেন। যেভাবেই বলেন, বক্তৃতার সবাই যেরকম করেই বলেন, 28 অক্টোবরের পর থেকে আজ পর্যন্ত যুগপৎ কখনো বসেছে? আমি কাউকে কাঠ গড়ে দাঁড় করতে চাচ্ছি না, কারো সমালোচনা করার জন্য কথা বলছি না, কিন্তু কথা যেগুলো আসছে সেটার প্রেক্ষিতে বলি। সমস্ত দেশের মানুষ মনে করে বাংলাদেশের আজকের দুর্গতির জন্য সবচেয়ে বেশি দায়ী ভারত। আরে কথা তো একরকম ঠিকই, যখন দেখছেন যে দেশের ধরুন ইলেকশন হয়েও যেতে পারে, এরশাদ পর্যন্ত ইলেকশনে যাচ্ছে, তখন আপনাদের পররাষ্ট্রমন্ত্রী উড়ে এসে চাপ দিয়ে তাকে নির্বাচনে যেতে বাধ্য করেন। বেয়াদবেরই তো সীমা আছে একটা। আমাদের দেশের নির্বাচন, এত বড় দেশ, ওদের লজ্জাও করে না, তারা বলে আমাদের সিকিউরিটির প্রবলেম আছে। আচ্ছা, সেই সাথে আমি এই কথাটা বলি, ওই কথার উপরে ভিত্তি করে কি আমেরিকা চুপচাপ হয়ে গেল? আমেরিকা তো আরও বড়। সেই আমেরিকা যারা ভোটের আগে কত কথা বলল, মানে তাদের কথাবার্তা শুনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ভয় পেয়ে গেলেন। মনে আছে আপনাদের উনি বলেছিলেন ওরা যদি কাউকে না চায় তাহলে তারা তো থাকতে পারে না। মানুষ ধরে নিয়েছিল এই সরকার আর নাই।